আপনি কি আসলে অ্যাফোর্ড করতে পারেন? কারণ আপনি কিন্তু ফরেন কারেন্সি দিয়ে এই এনার্জিটা কিনে নিয়ে আসছেন। কিলোওয়াটে গভর্নমেন্ট হলো প্রায় ৩ টাকার উপরে, ৩.৫ টাকা হলো গভর্নমেন্ট হলো সাবসিডি দিচ্ছে। গভর্নমেন্ট কেন সাবসিডি দিবে? মানে এই সামারে আমাদের হলো মানে রিকোয়ারমেন্ট অলমোস্ট 18,000 মেগাওয়াট লেভেলে চলে যাবে কোনো কোনো ক্ষেত্রে। তো এটাকে মোকাবেলা করা আসলে চ্যালেঞ্জিং, বিকজ আমাদের যে পরিমাণ পাওয়ার প্ল্যান্ট আছে বা ইম্পোর্ট করে এটাকে করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট যেটা আমি মনে করি ইজ এ গুড ইনিশিয়েটিভ ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড। গভর্নমেন্ট সবাইকে যেটা একটু অ্যাডভাইস করছে যে আমাদের সবার সংযমী হওয়া দরকার, একটু সংযমতা দেখানো দরকার, এবং একইভাবে গভর্নমেন্ট কিন্তু বলছে যে আমাদের এই পরিমাণ হলো লোডশেডিং হতে পারে। সংযম কেন হওয়া দরকার? মানে আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মতো গরিব দেশে লাক্সারি পারপাস ইলেকট্রিসিটি খরচ হয় 56%, মানে মোর দ্যান 50%। কেন এই কথা বলছি? আপনার ডিসেম্বরে বা জানুয়ারির শুরুতে আমাদের ইলেকট্রিসিটি কনজাম্পশন ছিল 7,000 মেগাওয়াট। তো ডিসেম্বর জানুয়ারিতে ইন্ডাস্ট্রিতে চলেছে বা সব ব্যবসায় তো ছিল, কি চলেনি? এয়ার কন্ডিশন চলেনি। কোন এয়ার কন্ডিশন চলেনি? বাসার এয়ার কন্ডিশন, মানে লাক্সারি এয়ার কন্ডিশন। বিকজ ইন্ডাস্ট্রি মানে যেটা ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট এয়ার কন্ডিশন, সেটা তো ঠিকই চলে এসছে। তো দ্যাট মিনস অল মানে ইন্ডাস্ট্রি পারপাস এয়ার কন্ডিশন এই পার্টগুলোকে কিন্তু কাভার করে মাত্র 7,000 মেগাওয়াট। 18,000 মেগাওয়াট 17,000 মেগাওয়াট কখন হয়ে যাচ্ছে? যখন সামারে। তার মানে কি? তখন হলো আমাদের এই এয়ার কন্ডিশন, বাসার এয়ার কন্ডিশন, হোটেলের এয়ার কন্ডিশন, দোকানের এয়ার কন্ডিশন, এগুলো চলছে। এবং এটা হলো 9-10,000 মেগাওয়াট। আমাদের মতো গরিব দেশের জন্য এটা কিন্তু আসলেই লাক্সারি। আমাদের এখানে অবশ্যই সংযমতা দেখা দরকার। মানে আপনাকে বুঝতে হবে যে এটা আমরা কেন গরিব দেশ হিসেবে এটা কে করব। তো গভর্নমেন্ট যেটা বলেছে, অবশ্যই আমাদের ইনিশিয়েটিভ নেওয়া দরকার। 26 ডিগ্রিতে যদি আমরা টেম্পারেচার সেট করতে পারি, বা যখন প্রয়োজন হবে না আমরা ফ্যান দিয়ে ইনস্টেড অফ এয়ার কন্ডিশন ফ্যান দিয়ে যদি আমরা চালাতে পারি, তাহলে আমাদের একটা ভালো একটা আমাদের সাশ্রয় হবে। তা আমি মনে করি গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভগুলো অবশ্যই ভালো। আমাদের দিক থেকে আমরা অবশ্যই, আপনারা জানেন যে আমরা প্রায় 4-5 মাসের বিল পাইনি। মানে আই এম টকিং অ্যাবাউট দ্য এইচওপি প্ল্যান্ট, মানে তেলের প্ল্যান্টগুলো। তা আমাদের অবশ্যই এই ব্যাপারে যথেষ্ট একটা কনস্ট্যান্ট আছে, এলসি খোলা, তেল নিয়ে আসা। তা আমাদের 5,500 মেগাওয়াটের এগেনস্টে এখনও পর্যন্ত আমাদের নিজস্ব যেটা হিসাব, যে পরিমাণ আমরা টাকা পেয়েছি, তাতে হয়তো আমরা 2,500-3,000 মেগাওয়াট হয়তো আমরা গভর্নমেন্টকে দিতে পারবো, 2,500 মেগাওয়াটের মতো হয়তো আমরা গভর্নমেন্টকে দিতে পারবো সামারে। বাকিটা হলো গভর্নমেন্টকে গ্যাস, কয়লা এখান থেকে ম্যানেজ করতে হবে। সো গভর্নমেন্ট এখন, আমি কালকে বা তার আগের দিন দেখলাম গভর্নমেন্ট একটা হিসেব দিয়েছে যে তারা এইভাবে ম্যানেজ করতে চায়, এবং 2,000 মেগাওয়াটের মতো তারা হলো লোডশেডিং দেবে। সো এটা যদি হয়ে যায় ফাইন, আমাদের মেজর কোনো প্রবলেম হবে না। বাট অনেক সময় যেটা হয় যে ধরেন আপনার কয়লার ক্ষেত্রে বলি বা এলএনজির ক্ষেত্রে বলি, সাপ্লাই চেনটা হলো ডিসরাপশন হতেই পারে। হয়তো গভর্নমেন্ট যেভাবে প্ল্যান করছে ওইভাবে কয়লা নাও আসতে পারে, বা এলএনজি এই সময় নাও আসতে পারে। তো ওই সময়গুলোতে একটু রিস্কি হয়ে যায় বেশি, তখন দেখা গেলো যে আমাদের হয়তো লোডশেডিংটা বেড়ে যাবে। বাট অবশ্যই আমাদেরকে একটা সাশ্রয়ী মনোভাব নিয়ে আমাদের এগোতে হবে, যাতে আমাদের এই প্রবলেমের সময়গুলোতে আমরা হলো মানে বের হয়ে যেতে পারি। আপনি কি আসলে অ্যাফোর্ড করতে পারেন? কারণ আপনি কিন্তু ফরেন কারেন্সি দিয়ে এই এনার্জিটা কিনে নিয়ে আসছেন। গভর্নমেন্ট কিন্তু আমি জানি না আপনি জানেন কি না, আমাদের ইলেকট্রিসিটি প্রোডাকশন কস্ট পড়ে 12 টাকার মতো, 11 টাকা সামথিং। গভর্নমেন্টের হলো 9 টাকা, 9.5 টাকা। অর্থাৎ প্রতি কিলোওয়াটে গভর্নমেন্ট হলো প্রায় 3 টাকার উপরে, 3.5 টাকা হলো গভর্নমেন্ট হলো সাবসিডি দিচ্ছে। গভর্নমেন্ট কেন সাবসিডি দিবে? অন্যান্য পার্শ্ববর্তী দেশে তো সাবসিডি দেয় না, এই পরিমাণ সাবসিডি দেয় না। আমরা হয় কি, এই যে পপুলার একটা ডিসিশন, পপুলার থাকার জন্য আমরা এই কাজগুলো করে আসছি। আমার যদি কালকে ইলেকট্রিসিটি যদি 9টা থেকে আমরা যদি সমন্বয়, গভর্নমেন্ট যদি সমন্বয় করে, সবাই বলবে না দাম বেড়ে গেছে। দাম তো বাড়েনি, সমন্বয় করছে। ঠিক আছে, আপনি 12 টাকা দিয়ে কি 13 টাকা দিয়ে আপনি আপনার এসি চালান। সো আপনি কি করছেন? আপনি ধরেন, আমি যদি বলি প্রবাবলি 1% পিপল হু ক্যান অ্যাফোর্ড দ্য এয়ার কন্ডিশন, মানে আমি পুরো 18 কোটি লোকের বলি, সে 18 কোটি লোক আপনার 50% ইলেকট্রিসিটি কনজিউম করছে, কস্ট অফ 18 কোটি লোকের। কেন? অবশ্যই আমাদেরকে সংযোগী হতে হবে। আগের গভর্নমেন্ট বলেছে, অবশ্যই আগের গভর্নমেন্ট কিন্তু বলেনি যে আমাদের এই কনস্ট্রেন আছে, উই হ্যাভ লট অফ মানি, মানে অনেক পদেরই, বাট তুমি একটু সংযমী হও। সো এই জিনিসটার এখনকার যে আমরা কিন্তু অনেক টাকা নাই, আমাদের অনেক হলো ডেট হয়ে আছে, আমাদের হলো ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, অর্থাৎ আমাদের সংযোগী হতে হবে। তো দুইটার মেসেজের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এবং খুব ক্লিয়ারলি দেখানো হচ্ছে যে আমাদের কীভাবে
আমাদের টাকা পয়সাগুলো এই দেশ থেকে চলে গেছে, কিভাবে টাকা পয়সাগুলো নাই, এই সিচুয়েশন আমাদেরকে করতে হবে। মানে আগেরটা ছিল গুড টু হ্যাভ, এখন কিন্তু মাস্ট টু হ্যাভ। আপনি যদি না করেন ইলেকট্রিক থাকবে না, আপনার ইয়েকে আমাদেরকে আরও বেশি হলো লোডশেডিং পোহাতে হবে। কেন লোডশেডিং পোহাতে হবে? গভর্নমেন্টে আমাদের মতো গরিব দেশের কীভাবে হলো 3 টাকা 4 টাকা করে হলো কন্টিনিউয়াসলি গভর্নমেন্ট সাবসিডি দিবে? গভর্নমেন্ট সাবসিডি দিতে পারে না। গভর্নমেন্ট হয়তো পপুলার থাকার জন্য তারা বলছে আমরা ইলেকট্রিসিটির দাম সমন্বয় করব না, বাড়াবো না, বাট এটা বাড়াতে হবে। আপনাকে এটা হলো অবশ্যই সমন্বয় করতে হবে। ইলেকট্রিসিটি খরচ আপনার ইন্ডিয়াতে আমাদের থেকে বেশি, শ্রীলঙ্কাতে বেশি, পাকিস্তানে বেশি, ভিয়েতনামে বেশি। হোয়ারেস তাদের এনার্জির ইম্পোর্টটা আমাদের থেকে অনেক কম। ইন্ডিয়াতে মাত্র 6.5% তারা এনার্জি ইম্পোর্ট করে। তাদের ইলেকট্রিসিটির দাম হলো 10 টাকা, টাকার হিসেবে 10 টাকার মতো। আমরা ইম্পোর্ট করি 65%, 65%। জাস্ট ইম্যাজিন, আমাদের ইলেকট্রিসিটি কস্ট হলো 15 টাকা। তা আপনি মানে এই যে বললাম যে এই হিসাবগুলো আমাদেরকে বুঝতে হবে, জনগণকে বুঝতে হবে, গভর্নমেন্টকেও সাহস করে বলতে হবে যে দিস ইজ দ্য রিয়েলিটি। যদি বলেন যে হ্যাঁ আমাদের কেন 65% এনার্জি ইম্পোর্ট করতে হয়, হ্যাঁ কারণ আছে। আমরা গত 15 বছর ধরে আমরা কোনো এক্সপ্লোরেশন করিনি, আমাদের গ্যাস চেষ্টা করিনি, আমরা হলো কয়লা থেকেও আমরা কয়লা তুলি নেই। তো এটা নিয়ে তো আর আপনি আর কোনো কথা বলতে হবে না, মানে ড্যামেজ ডান।